কেন্দ্রে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের শিক্ষার্থীরা ভোটদান করছেন এবং স্বতঃস্ফূর্তভাবেই তারা ভোটদান করছেন। আমি দুপুর 1:30 পর্যন্ত খবর নিয়েছি এই টিএসসিতে অর্থাৎ রোকেয়া হলের শিক্ষার্থীদের এই কেন্দ্রে 58% ভোট কাস্ট হয়েছে। এখানে রিটার্নিং কর্মকর্তা আমাদের যেটি আশ্বস্ত করেছেন, আর যে 2 ঘন্টা বাকি রয়েছে এই 2 ঘন্টার ভিতরে 85% এটি উন্নীত হবে। এটি অবশ্যই একটি ভালো খবর যে 100 শিক্ষার্থীর মধ্যে 85 জন শিক্ষার্থী যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করে, তাদের পরবর্তী নেতৃত্ব নির্বাচন করে, এই যে গণতন্ত্রের প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে একটি আস্থা তৈরি হয়েছে, এটি কিন্তু কম বড় অর্জন নয়। আমরা আপনাকে জানিয়ে রাখি যে আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা কিন্তু একটি বড় অংশ দখল করে আছে। এই ডাকসু নির্বাচনে এবারে ভোটার হচ্ছে 39,874 জন, এর মধ্যে ছাত্র 20,915 জন এবং ছাত্রী 18,959 জন, অর্থাৎ নারী ভোটার হচ্ছে 48%, প্রায় অর্ধেক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 19টি হল রয়েছে, এর মধ্যে 13টি হল ছাত্রদের জন্য এবং 5টি হল ছাত্রীদের জন্য। এবং এই ছাত্রী যেহেতু অর্ধেক, সেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 8টি কেন্দ্রে আজকে ভোট নেওয়া হচ্ছে, এর মধ্যে 4টি কেন্দ্র হচ্ছে ছাত্রদের জন্য এবং 4টি কেন্দ্র হচ্ছে ছাত্রীদের জন্য। ছাত্রীদের যেমন রোকেয়া হলের শিক্ষার্থীরা টিএসসি কেন্দ্রে ভোট দিচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে ভোট দিচ্ছেন বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থীরা ও বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের শিক্ষার্থীরা। ভূতত্ত্ব বিভাগ হলে ভোট দিচ্ছেন কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা এবং ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, যেটি ইউলেব নামে পরিচিত, সেখানে ভোট দিচ্ছেন শামসুন্নাহার হলের শিক্ষার্থীরা। সুতরাং যেহেতু নারীদের একটি শক্ত অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে, সুতরাং ডাকসুতে নারী প্রার্থীরা কতটুকু ভালো করবে সে বিষয়টিও দেখার বিষয়। যদিও আমরা যতটুকু জানি, আমরা যদি ইতিহাসে ফিরে যাই তাহলে আমরা দেখতে পাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবৎকাল পর্যন্ত, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার পর থেকে যাবৎকাল পর্যন্ত 2 জন নারী ভিপি নির্বাচিত হয়েছে। 1960-61 সালে বেগম জাহানারা আক্তার, 1967-68 সালে মাহফুজা খানম এবং 1963-64 সালে বেগম মতিয়া চৌধুরী জিএস নির্বাচিত হয়েছিলেন। এই 3 জন নারী বিপি জিএস পদে নির্বাচিত হয়েছিলেন এবং 3 জনই ছিলেন ছাত্র ইউনিয়নের ব্যানারে। এবার আলোচিত নারী প্রার্থী উমামা ফাতেমা, তিনি বিপি হিসাবে লড়ছেন। আমরা তার সাথে আরও 4 জন নারীকে জানি। 44 জন বিপি প্রার্থীর মধ্যে মোট 5 জন নারী প্রার্থী আছেন। 19 জন জিএস প্রার্থীর মধ্যে একমাত্র জিএস প্রার্থী নুরুল হক নূরের দল ছাত্র অধিকার পরিষদের প্রার্থী সাবিনা ইয়াসমিন। এছাড়া এজিএস পদে যে 25 জন প্রার্থী রয়েছেন, সেখানেও নারী প্রার্থী রয়েছেন 2 জন, যদিও তারা অতটা আলোচনায় নেই। তবে এই নারী ভোটার কতটুকু ইফেক্ট তৈরি করতে পারে নারী ফলাফলের ক্ষেত্রে, সেটি জানতে হলে আমাদেরকে অপেক্ষা করতে হবে সন্ধ্যা পর্যন্ত। বিকাল 4টায় ভোট গ্রহণ শেষ হবে। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন 4টার মধ্যে যারা লাইনে দাঁড়াবেন তাদের সবার ভোট নেওয়া হবে, তাতে 5টা 6টা 7টা যাই বাজুক। এবং যেহেতু মেশিন রিডেবল ওএমআর শিটের মাধ্যমে এবার ভোট গণনা হবে, আমরা আশা করছি যে রাত 10টার মধ্যে আমরা পূর্ণাঙ্গ ফলাফল পেয়ে যাব। এই হচ্ছে টিএসসিতে রোকেয়া হল কেন্দ্রের, অর্থাৎ টিএসসি কেন্দ্রের আমার কাছে সর্বশেষ খবর।